দাগ দেখতে পাচ্ছি। দেখো ভালো করে দাগ করাবো আছে না, দাগ আছে না, দেখো ভালো করে। হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা তো 1 টাকা পিস, 1 টাকা কিলো। ভিয়েতনাম অরিজিনাল মাছের চেহারা গঠন গুছিয়ে দেখে নেবে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। আপনারা দেখেছেন আমি ব্রিডিংয়ের একটা শর্ট দিয়েছিলাম, তো সেখান থেকে আমি কিছু পরিমাণ বাচ্চা পেয়েছিলাম। তো আমার আরও হিউজ কোয়ান্টিটি দরকার, প্লাস আমার কিছু অর্ডার আছে, যার জন্য আমি বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। তো চলুন, বাই দিয়ে আমি কারে যাব না, কারো দিয়ে আমি স্টেশন অবধি যাচ্ছি, আফটার দ্যাট আমি ট্রেনেই যাব। তো চলুন, পুরো ভিডিও সফরটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকুন। বন্ধুরা, চলে এসেছি চিত্তরঞ্জন স্টেশনে। ট্রেন আসছে 8:30 এখান থেকে ট্রেন বালিয়া এক্সপ্রেস ধরে যাব। মোটামুটি হোপসো যদি অন টাইম পৌঁছাই তাহলে 1-1.5 নাগাদ পৌঁছে যাব। তো অনেকেই বলে যে ট্রেনে মাছের চারা আনা অ্যালাউ নয়, তো কি প্রসিডিওর, কিভাবে কি আনবো, সেই চ্যালেঞ্জটাই আজকে নিয়েছি। তো বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে পাপ্পুদা, ও আমার ফার্ম দেখাশোনা করে, আর সামনে আছে কুমারেশ দা। তো মোটামুটি 10:30 বাজছে, খুব জোর খিদে পেয়ে গেছে। তো কাকিমা, দ্যাট মিনস কুমারেশ দার মা, আমাদের জন্য গরম গরম রুটি আর চিকেন কষা পাঠিয়েছে। তো বেশি দেরি না করে খেয়ে ফেলি। তো ফাইনালি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। চোখ মুখ ক্লান্ত ঘুমে। দেখুন কটা বাজে, 12:50 নাগাদ আমরা পৌঁছে গেছি। সো আপনারা নৈহাটির মেন গেট দিয়ে বেরোবেন, বাইরে দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ওখানে। তো এখানে এক একজন এক এক রকম রেট বলছে। সবার বক্তব্য হলো রাতের বেলা গাড়ি যাবে, তো তার জন্য এক এক রকম রেট। সো আমরা মোটামুটি 100 টাকায় পেলাম, আর ডিস্টেন্স খুব একটা দূর না, 2 কিলোমিটার ডিস্টেন্স আপনার স্টেশন টু রাজচন্দ্রপুর ফিশ হ্যাচারি। এই নামটা বলবেন স্টেশনে নেমে যে এখানে যাব। তো বন্ধুরা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। সো বেসিক্যালি যেমনটা বললাম, ডিস্টেন্স অনলি 2 কিলোমিটার। 12:50 নেমে দেখুন 1:10 নাগাদ আমরা কিন্তু পৌঁছে গেলাম। তো চলুন আগে আপনাদেরকে পুরো মার্কেটটা ঘোরাই, কি কি কালেকশন আছে মোটামুটি একটু দেখি, কারণ আমাদেরও যত জলদি সম্ভব ফিরতে হবে। তো যতটা পারি কভার করছি আমি ভিডিওতে। এটা যেরকম শিঙি মাছের চারা, এ যেন এক মাছের চারা সমুদ্র, যেদিকেই তাকাবেন মাছের চারা আর মাছের চারা। আর এত রাতে এত লোকের সমাগম, মানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত লোক। কত কত টাকা যে চারা এক রাতে বিক্রি হয়, সেটা আপনি আশা করি ভিডিওটা দেখে আইডিয়া করতে পারছেন। ওটাই বলছি, এগুলো এখনো ফাঁকা।
চন্দ্রপুর। এই হাড়িগুলো এসছে, এখনো মাছ নেই। বন্ধুরা অনেকেই ভাবছেন যে হাড়িগুলো ফাঁকা কেন, এটা কি সাজিয়ে রাখা হয়েছে? না, আশেপাশে এখানে বহু হ্যাচারি রয়েছে, সেই হ্যাচারি থেকে একটু পরেই মাছ আসবে, এই হাড়িগুলোতে সেগুলো ভর্তি করে বিক্রি করবে। বিশাল মার্কেট, আপনাকে চারা দেখে ভালো করে কত লাইনের মাছ সেটা বুঝে আপনাকে নিতে হবে। আমরাও এখন আমাদেরটা পাইনি যেটা আমরা নেব। টাকা কেজি। তুমি অনেক দাম বেশি বলছো। দেখি সাইজগুলো বের তো করো, দামটা তো বলো। ভিয়েতনাম অরিজিনাল মাছের চেহারা গঠন গুছিয়ে দেখে নেবেন। অরিজিনাল ভিয়েত, ডুপ্লিকেট নেই, সব ভিয়েত। বাজারে যা আছে সব ভিয়েত, ডুপ্লিকেট। কত করে এগুলো? এটা হচ্ছে আপনার 600 টাকা কিলো হবে। 600 টাকা কিলো? 600 টাকা কিলো। কপি থাকবে 300 হবে হয়তো। এই একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে। ওর পরের সাইজ এটা, ওটা বড়, এটা মেজ। ওটা কত লাইনের ছিল? ওটা 300 লাইন। এটা 500 হবে হয়তো, 450 500। এটা 700 টাকা কিলো। আর ওই যে দুটো সাইজ হচ্ছে কাটা হচ্ছে, ওটা আর একটা সাইজ, দু রকম সাইজ, 4 রকম সাইজের মাছ আছে। ওই 4 রকম সাইজ আছে, একটা একদম ছোট আছে, একটা একদম মাঝারি আছে। এটা 1 টাকা 20 পয়সা। এটা 700 হবে হয়তো। মাছ দেখে নাকি, মাছের সাইজ দেখতে হবে, মাছের বডি চওড়া কত, মাছের কুচি, ঠিক আছে। একটা রসুন খোলার মতো একদম চামড়া। কইটা একবার দেখান। কয়টা চলতে ভাই? 350 টাকার কই। দেখি দেখি কিরকম, দেখি সাইজ। ছোট বড় আছে। প্রতিটা মাছের গায়ে দাগ, অরিজিনাল মাছ। এই দাগটা কোথায়? দেখো তুমি ভালো করে দেখো না, দাগ আছে না কালো? ভালো করে দেখো, বলো বেশি করে তোলো। দাগ দেখতে পাচ্ছি, দেখো ভালো করে। দাগ করা আছে, দাগ দাগ আছে তো? দেখো ভালো করে, হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা। তো তোমার দেশি মাগুর। এটা কত করে পড়বে বলো? বড় নিলে একটু টাইম কম লাগবে, ছোট একটু টাইম বেশি লাগবে। বড় মারার ভয় কম, ছোট একটু ভয় বেশি। বড়তে মর্টালিটিটা কম, ছোটতে মর্টালিটি বেশি থাকবে। ছোটতে 20%, বড়তে 5%। এইটা 5% 7% দাঁড়াবে।
একটা মাছ 50 লাভ থাকে না, কত লোক মাছ নিয়ে বসে কম্পিটিশন নাই, সব মাল কিন্তু দাম বেশি খোলা থাকে তোমাদের লাস্ট 500 খালি হয়ে যাবে 12 কিলো রেখে। তো আপনারা অবশ্যই আগে রেট করে নেবেন। তো আমরা 3টে মাছই এর কাছ থেকেই নিচ্ছি, এর রেটটা ভালো লাগলো শুনে। তো আমরা নিচ্ছি শিঙি, কই আর মাগুর মাছ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা কি ভিড়। এটা হলো রাজচন্দ্রপুর ফিশ হ্যাচারি মার্কেট, এখানে ফিশ ফিট পাওয়া যায়। আমরা এখানে পৌঁছেছিলাম রাত্রি 1:10 নাগাদ। তো আমরা অলরেডি অর্ডার বুক করে দিয়েছি, অর্ডার একটু পরে প্যাকিং হবে। এখন বসে আছি, এখন আপনার বাজলো সব দুটো কুই, কুমারদা পাপুদা। তো আমরা ওয়েট করছি, এবার ধীরে ধীরে প্যাকিং হবে, তারপর আমরা নিয়ে বেরোবো। বাজারের ভিড় দেখুন। টাইম হচ্ছে দেখুন রাত 2:22। This is the scenario of Rajchandrapur Fish Market. চলুন জেনে নিই বাজার কবে কবে খোলা আর কবে কবে বন্ধ। বাজার বন্ধ আমাদের যদি কোনো সদস্য মারা যায়, আমি এটা যে মারা যায় তাহলে কালকে আমাদের জন্য হয়ে যায় 1 সপ্তাহ ধরে সদস্য মারা গেলে সেক্ষেত্রে তাছাড়া 7 দিনই খোলা। সো আমাদের ফার্স্ট লোকালে ব্যাক করতে হবে। আই থিঙ্ক 4:40 কি 5টা নাগাদ ফার্স্ট লোকাল আছে, তার জন্য প্যাকিং শুরু করে দিতে বললাম। প্রথমে শিঙি প্যাকিং চলছে, এরপর মাগুর হবে। তো কুমারদাকে বললাম যে ভালো করে কাউন্টিংগুলো দেখো, আর আমি চললাম মাছের খাবার নেওয়ার জন্য, কারণ এদেরকে গিয়েই খাবার দিতে হবে, কারণ এরা না খেয়ে আছে। বা একবেলা রেস্ট দিয়ে বিকেল দিকে খাবার দেবো। তো পাশেই খাবারের দোকান আছে, তো এখানে বেশিক্ষণ ভিডিও করলাম না, কারণ এটা একটা বাড়ি এবং উনি খালি গায়ে আছেন। এখানে আপনার মাছের যাবতীয় যা দরকার সব পেয়ে যাবেন আপনি এখানে। বাহ, এসেই দেখে আমার মাগুর প্যাক হয়ে গেছে, দেখুন এদের অ্যাক্টিভনেসটা। সো এনারা বললেন যদি অক্সিজেনে প্যাক করে নিয়ে যাও তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, যার জন্য এনারা একটা ড্রাম দিলেন। সেই ড্রামগুলো ওখান থেকে আপনাকে পারচেস করতে হবে। সেই ড্রামের মধ্যে আমরা নিয়ে যাব, উপরে ফুটো করা আছে, এখান থেকে এনারা অক্সিজেন পাবে। এবার কই মাছের পালা। কই মাছটা দেখি প্যাকিং করানো হোক। এটা আমি নেব মোটামুটি 7 কিলো, আর কুমারদা নেবে ওর ফার্মের জন্য 5 কিলো মতো। আপনারা বন্ধুরা অনেকেই ভাবছেন যে মাছগুলো ওজন করে হাঁড়িতে ঢালা হচ্ছে কেন। কারণ একটাই, আমরা ওখান থেকে একটা লোককে হায়ার করলাম, কিছু করার নেই, কারণ জলের ওয়েট মাছের ওয়েটের থেকে জলের ওয়েটটা বেশি। সো আমি একটা ড্রাম ধরবো, প্লাস মাছের খাবার আছে, প্লাস কুমারদার হাতে একটা ড্রাম থাকবে শিঙির, আমি ধরবো মাগুর, অল্টারনেট করে নিয়ে যাবো। আর পাপ্পুদা যে আছে ওর হাতে থাকছে আপনার খাবারের পুরো ব্যাগটা। সো ওখান থেকে একটা লোককে আমরা হায়ার করলাম, যে কিনা আপনার বাড়ি একদম ট্যাঙ্ক অবধি মাছ ছেড়ে দিয়ে যাবে। তো তার 2টো হাঁড়ি থাকবে বাকের মধ্যে, একটা হাঁড়িতে থাকছে 7 কিলো, একটা হাঁড়িতে আমরা নিচ্ছি 5 কিলো। তো এইভাবে আমরা নিয়ে আসার প্ল্যান করলাম। তাছাড়া এতটা মাছ আমাদের পক্ষে আনা পসিবল না, কারণ আমরা ট্রেনে গেছি। যদি আমরা পার্সোনাল গাড়িতে যেতাম তাহলে কোনো রকম কোনো অসুবিধা হতো না আমাদের। ওটা কত বাটকার আছে? 1 কিলো আছে, 2 কিলো লাভিয়ে দিয়েছি। মালিককে ঘুমাচ্ছে বসে বসে বিজনেস। দক্ষিণা দিল 2 করে, দেখুন আপনারা। এই হলো আমাদের মাছ, এই হলো মাছের খাবার। আমাদের আরো মাছ নেওয়ার ইচ্ছা ছিল, বাট পসিবল না।
দুটো হাঁড়িতে 7, 5 প্লাস 1 কিলো এখানে আছে, প্লাস খাবার এদিকে রয়েছে 14 কিলো মতো, আদার্স ইকুইপমেন্ট আছে। তো এবার রিটার্নের টাইম। সো ফাইনালি আমরা নৈহাটি স্টেশন পৌঁছালাম। এখানে পৌঁছেই আপনার পরিচয় হবে টিটির সাথে, আরপিএফ এর সাথে। তাদেরকে খুশি করেই আপনাকে গোটা জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো আমরা 4:40-এর ফার্স্ট লোকাল আলটিমেটলি পেয়ে গেছিলাম। 5:05-এর মধ্যে ব্যান্ডেল পৌঁছে গেছি। এবার অপেক্ষা রয়েছে ব্যান্ডেল টু বর্ধমান লোকালের। দেখুন টিটির আবার টার্গেট করে এসছে, কিন্তু নৈহাটি থেকে আমরা স্লিপ বানিয়ে এসেছি, সুতরাং কোনো অসুবিধা নেই। ওরা আবার টার্গেট করে এসছে, ওই টাকা পাওয়া যায় কিছু। তো ফাইনালি বন্ধুরা এবার নামার পালা। হোল নাইট আমরা সবাই জেগে, এক ফোঁটা চোখের পাতা ফেলিনি। এবার নামি। তো বন্ধুরা গেছিলাম এক্সপ্রেস ট্রেনে, তার জন্য চিত্তরঞ্জন থেকে উঠেছিলাম, এখন রূপনারায়ণপুরে নামলাম। আর আপনাকে যদি মাছ আনতে হয় আপনাকে লোকালি আসতে হবে ভেন্ডারে, তাছাড়া এক্সপ্রেসে অ্যালাউ নেই। এই যে আমার হাতে 1 ড্রাম, আর কুমারসদা, পাপ্পুদা ওরা অনেকটা এগিয়ে গেছে। সো গাইস ফাইনালি নিয়ে চলে এসেছি মাছগুলোকে হালদারদা ফার্মিং জোনে। আপনারাও যদি হালদারদা ফার্মিং জোনে আসতে চান, ভিজিট করে যেতে চান, জাস্ট গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন এবং চলে আসুন। যেমনটা বলেছিলাম আমি জল পুরো রেডি করে গেছিলাম। আর যেটা বলেছিলাম, নৈহাটি থেকে যাকে আপনি নিয়ে আসবেন সে আপনার বাড়ির একদম মাছের ট্যাঙ্কি অবধি মাছ ছেড়ে যাবে। হোয়াট এভার, সেটা আপনার বায়োফ্লক হোক বা বটম ক্লিন হোক বা আপনার পুকুর হোক, ওনারা যখন আসবে একদম নৈহাটি থেকে ওনারা মাল নিয়ে আসবে এবং আপনার বাড়ির ট্যাঙ্কি অবধি ছেড়ে যাবে। এবার লাস্টে মাগুর ছাড়ার পালা। আপনারা অনেকেই ভাবেন যে শিঙি মাছটা কোথায় গেল। তো শিঙি মাছটা ছিল কুমারেশদার, ওটা কুমারেশদার ট্যাঙ্কে চলে গেছে। সেখানে আমি যাইনি বলে ওই ভিডিওটা আমি করতে পারিনি। আমি আমার ট্যাঙ্কের কই এবং এই যে মাগুরটা এখন ছাড়বে সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। যদি আপনাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতো এতটাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।